আসসালামু আলাইকুম। ফিটনেস, হেলথ এবং যোগা রিলেটেড বিভিন্ন রকম সায়েন্টিফিক রিসার্চ, বিভিন্ন বই পুস্তক ঘেটে বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য সেগুলো শেয়ার করার জন্য ফিটনেস R&D বা ফিটনেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এরকম একটা সিরিজ ভিডিও বা প্রোগ্রাম আমরা শুরু করেছি। মোটামুটি চেষ্টা করছি মাঝে মাঝে কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে সেরকমই আরেকটা আর্টিকেল আর্টিকেলটা পাবলিশ হয়েছে 2016-তে। আর্টিকেলের যে টপিক বা হেডিং সেটা ছিল হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন মাইক্রোনিউট্রিয়েন্ট স্ট্যাটাস অ্যান্ড স্লিপ প্যাটার্নস। ফুল ডিটেলসে যাব না, আমরা জাস্ট মূল যে মেসেজটা সেটা বোঝার চেষ্টা করব। এখানে যে টোটাল 26টা আর্টিকেল তারা সিলেক্ট করে এবং এই 26টা আর্টিকেল তারা সবগুলোকে রিভিউ করে এবং দেখে যে যত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের প্রয়োজন হয় তার মধ্যে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যেগুলো ঘুমের সঙ্গে সরাসরি সম্পর্কিত, অর্থাৎ ঘুমের কোয়ালিটি বাড়া কমা অথবা ঘুমের পরিমাণ কম বেশি হওয়ার সাথে এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর কম বেশি হওয়ার সাথে সম্পর্ক আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম এবং আয়রন বা ফেরাম। এখানে যে জিনিসটা তারা বলেন যে ইনফ্যান্ট এবং ওল্ডার অ্যাডাল্টস এই দুই ক্যাটাগরির ইন্ডিভিজুয়ালের উপরেই বিভিন্ন রকম গবেষণা হয় এবং সেই গবেষণা থেকে তারা যে আর্টিকেলগুলো তারা রিভিউ করে তারা দেখেছেন যে সব ক্ষেত্রেই এই বিষয়টা তারা লক্ষ্য করেছেন, ঘুমের সাথে সম্পর্কের বিষয়টা। এবং মাইক্রোনিউট্রিয়েন্টের যে স্ট্যাটাস বা এটা কম বেশি হওয়ার সাথে ঘুমের ডিউরেশন কম বেশি হওয়ার সম্পর্ক আছে। বিশেষ করে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলোর সাথে সরাসরি একটা সম্পর্ক আছে। অর্থাৎ এই উপাদানগুলো যত বেশি থাকবে ঘুমের কোয়ালিটি এবং ঘুমের ডিউরেশন ততটা ভালো হয়। এবং এর সাথে সাথে কিছু নেগেটিভলি ইফেক্ট করে এরকম কিছু মাইক্রোনিউট্রিয়েন্টও আছে। এর মধ্যে পটাশিয়াম, কপার যেগুলো বেশি থাকলে ঘুমের ডিস্টার্ব হতে পারে বা ঘুমের কোয়ালিটি এবং ডিউরেশন কম হতে পারে। তারা বলছে যে এটা আসলে যথেষ্ট না, আরও বেশি রিসার্চ পেপার তারা হয়তো রিভিউ করতে পারলে আরও বেটার কনক্লুশন তারা করতে পারে। গবেষণা 2016 সালে তারা বলেছে যে আরও গবেষণা এটার উপরে করা যেতে পারে যাতে মাইক্রোনিউট্রিয়েন্টের যে ডোজ এটা যেন সাজেস্ট করা যায় যে ঘুমের ডিস্টারবেন্স হলে মাইক্রোনিউট্রিয়েন্টের ডোজ কম বেশি কোনটা অ্যাপ্লাই করা যায় সেই বিষয়টা ফার্দার রিসার্চ ডিমান্ড করে, এই জিনিসটা তারা মেনশন করেছে। তো আমাদের বিশেষ করে মধ্যবয়সী যারা, এটা 45 প্লাস বা 50 প্লাস অনেকেরই ঘুমের সমস্যা হয়। তো ঘুমের সমস্যার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টের সম্পর্কের যে বিষয়টা এটা তো আছে, অ্যাট দ্য সেম টাইম মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনের একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার যে আমরা অনেক ধরনের খাবার বা ইভেন যদি আমরা সাপ্লিমেন্ট থেকেও মাইক্রোনিউট্রিয়েন্ট নেই সেটা আমাদের বডি অ্যাবজর্ভ করবে এবং সেটাকে বডি সিনথেসাইজ করবে, তারপরে গিয়ে এটা কাজ করবে। সেটার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল এক্সারসাইজ, নিয়মিত হাঁটা এগুলোর কোনো বিকল্প নাই। সো যদি কারো মনে করেন যে ঘুমের সমস্যা হচ্ছে তাহলে আপনি আপনার ডক্টরের সাথে কথা বলে দেখতে পারেন যে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট লেভেলে কোনো রকম ঘাটতি আছে কিনা বা যেটা কম থাকা দরকার সেটা বেশি আছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য একটু সিরিয়াসলি চিন্তা করেন, কারণ অনেক কিছুই দেখা যায় যে আমরা ইগনোর করি বা অবহেলা করি, আমরা বুঝি না। আমরা শুধু চিন্তা করি যে কি ওষুধ খাবো বা কি খাবার খাবো বা কি সাপ্লিমেন্ট খাবো, শুধু সেই জিনিসগুলোর দিকে আমরা অনেক সময় অ্যাটেনশন দিই, বাট সবসময় এগুলো হয়তো বা তেমন ভালোভাবে কাজ করে না। যদি এগুলোকে কাজে লাগানোর যে কাজগুলো সেগুলো যদি আমরা না করি তাহলে কাজের কাজ আসলে হবে না। তো এই বিষয়টা মাথায় রেখে আমরা সামনের দিকে প্ল্যান করতে পারি। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।